সরকার জবাব দাও। ধর্ষণ হলো কেন রাজ্য সরকার জবাব দাও। মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হোক কেন রাজ্য সরকার জবাব দাও। আমরা আগ্রহী করে যে আমরা এই নাগরিক কমিটিতে গিয়ে এই গণ আন্দোলনে সামিল হয়েছি এবং এই মোদের লাইসেন্স দেওয়া চলবে না। আর কি করে তাকে আজকের কি কারণে এই আপনাদের বিক্ষোভ? আমাদের আজকের বিক্ষোভ রাধাকান্তপুর অঞ্চলে এর আগে ছোট বড় দোকান ছিল, লাইসেন্স প্রাপ্ত নয়। বর্তমান রাজ্য সরকার আমাদের রাধাকান্তপুর অঞ্চলে একটা নলপুকুর বলে গ্রাম রাধাকান্তপুর অঞ্চলের অধীনে, আর একটা রাধাকান্তপুর জয়নাল নিকটবর্তী অঞ্চলে, সেখানেই দুদিকে দুটো স্কুল আছে এবং নলপুকুরেও স্কুল আছে। সেখানে সরকার যে আজকে দুখানা মদের লাইসেন্স সেখানে দিয়েছে, কিন্তু আমাদের দাবি যে স্কুলের যে এই ছেলেরা আছে তাদের মনুষ্যত্ব বিবেকগুলো হারিয়ে দিচ্ছে এই মদের ঢালা লাইসেন্স দেওয়ার প্রতিবাদে। আমাদের সমস্ত ঘরের এই লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার নাম করে যে মায়েদের যে টাকা দিচ্ছে ঠিকই, কিন্তু তাদের ঘরের সন্তানদের তাদের স্বামী যে এই মদের আসক্তি হয়ে সেই মায়েদের উপরে অত্যাচারিত হচ্ছে, টাকা না দিলে তাদের ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিচ্ছে, এই রকম নির্যাতিত হচ্ছে। যার কারণে আমরা চাই সারা পশ্চিমবাংলা আমাদের রাধাকান্তপুর অঞ্চলে যে মদ এই যাতে ওঠে, তার জন্য আমরা এই ব্লকের অধীনে থানাকে ডেপুটেশন করেছি এবং বর্তমানে একই দিনে আমরা আবগারি দপ্তরকে ডেপুটেশন করতে চাইছি। অন্তত আবগারি দপ্তরের আধিকারিক অন্তত এই মদ যাতে আমাদের রাধাকান্তপুর অঞ্চল থেকে বা ব্লকের অভ্যন্তরে মদ সমস্ত একেবারে তুলে দেওয়া যায়। অন্য অন্য রাজ্যে তারা মদ তুলে দিয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবাংলা কেন আজ পর্যন্ত মদ উঠছে না? এটা তো এর জন্য আমাদের নাগরিক কমিটির পক্ষ থেকে আমাদের এই আন্দোলন। আজকে থানায় গিয়েছেন, ডেপুটেশন দিয়েছেন, তারপরে কি জানালো অফিসার? থানার আধিকারিক বললেন যে আমরা আপনাদের নিশ্চিতই দাবির ভিত্তিতে আমরা আপনাদের সঙ্গে সহযোগিতা করতে চাই, আপনারা গণস্বাক্ষর করে আমাদের ইতিমধ্যে একটা দিয়ে দিন। আমরা ইতিমধ্যে একটা নলপুরকে অন্তত স্টে করে দিয়েছি, অন্তত আপনারা রাধাকান্তপুর যেটা পশ্চিম কুলতলি যেটা আছে সেটা আপনারা গণস্বাক্ষর করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিন এবং কখানা দোকান ওখানে আছে সেগুলোকে আমাদের একটা তালিকা করে দিয়ে দিন। আশ্বাস দিয়েছে? এই আশ্বাস দিয়েছে, আমরা চেষ্টা করব যে অন্তত এই দোকানগুলো কিভাবে বন্ধ হয় এই আশ্বাস। কি ভাবছেন? আমরা আশা করি, তো আমরা চাই যে প্রশাসনের উপরে তো সরকারি দপ্তরের উপর আশ্বাস আমাদের রাখা উচিত। আমরা যেন প্রশাসন তো মানুষের তার নিরাপত্তা বজায় রাখে, নিরাপত্তা দেওয়ার জায়গা তারা তৈরি করবে, আমাদের সেই আশ্বাস আছে। আপনার পরিচয়? আমার পরিচয় জনার্দন হালদার, রাধাকান্তপুর এই নাগরিক কমিটির সদস্য। থ্যাংক ইউ।